দিল্লিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে তা পুরো পাকিস্তানের দ্বারা পরিচালিত করা হচ্ছে, ঠিক কি বলল দিল্লি পুলিশ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই চরম সত্যি। দিল্লির যন্তর মন্তরে হওয়া সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পেছনে এবার উঠে হলো এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত। দিল্লির পুলিশ খোদ একটি ভিডিও নোটিশ জারি করে এমন তথ্য সামনে এনেছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। নিটের পেপার লিক নিয়ে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি বা সিজিবির যে বিক্ষোভ চলছিল তার সুযোগ নিয়ে ময়দানে নেমে পড়েছে ভারতের বাইরের কিছু শক্তি। দিল্লি পুলিশের সাইবার সেল তদন্ত করে জানতে পেরেছে প্রায় 400 থেকে 480টিরও বেশি পাকিস্তানি ভিত্তিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই আন্দোলনের সময় রাতারাতি সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন, এদের আসল উদ্দেশ্যই বা কী? দিল্লি পুলিশ তাদের ভিডিও বার্তায় সবচেয়ে বড় যে সত্যটি ফাঁস করেছে তা হলো এই পাকিস্তানের অ্যাকাউন্টগুলি কিন্তু নতুন নয়। এর আগেও ভারতের অপারেশন সিন্দুরের সময় একইভাবে সক্রিয় ছিল এবং ভারত বিরোধী নানান ফেক নিউজ ছড়িয়েছিল। সেই একই কুখ্যাত অ্যাকাউন্টগুলি আজও পুরোপুরি একইভাবে সক্রিয় রয়েছে এবং বর্তমানে এই ছাত্র আন্দোলনের হাতিয়ার করে অনবরত নানান মন গড়া ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে চলেছে। এবং দিল্লি পুলিশ একটি জরুরি খবর দিয়েছে যে গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করা আপনাদের আইনি অধিকার এবং দিল্লি পুলিশ সেই অধিকার সম্পূর্ণ রেসপেক্ট বা সম্মান করে। তাই সোশ্যাল মিডিয়া আন্দোলনের নামে কোনো ভিডিও বা উকসানিমূলক পোস্ট দেখলে আগে সেটা দেখবে কোন হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। তাহলে পুরো ভিডিওটা দেখে নাও দিল্লি পুলিশ ঠিক কি কথাটি বলছে। हमने नोटिस किया है कि सोशल मीडिया में कुछ मिस इन्फॉर्मेशन फैलाने की कोशिश की जा रही है। अभी तक 400 से ज्यादा पाकिस्तानी सोशल मीडिया हैंडल्स आइडेंटिफाई किए जा चुके हैं जो इस सिचुएशन का फायदा उठाते हुए फेक कंटेंट और र्यूमर स्प्रेड कर रहे हैं। उनको ब्लॉक कराया जा रहा है। ये वही सोशल मीडिया हैंडल्स हैं जो ऑपरेशन सिंदूर के दौरान भी एक्टिव थे। उनका सिर्फ एक ही मकसद है, लोगों को भड़काना और स्पेशली स्टूडेंट्स का ध्यान भटकाना। मेरी आपसे अपील है कि बच्चों की सेफ्टी के लिए किसी भी फेक पोस्ट, एडिटेड वीडियोस या एनोनिमस हैंडल से किया हुआ कोई भी पोस्ट के भड़कावे में ना आए। किसी भी पोस्ट को शेयर करने से पहले फैक्ट चेक करो, र्यूमर्स को स्प्रेड मत करो और किसी भी एंटी सोशल एलिमेंट्स को अपने इमोशंस का कंट्रोल मत लेने दो। याद रखो कि पीसफुल प्रोटेस्ट करना आपका अधिकार है और दिल्ली पुलिस इस अधिकार का रिस्पेक्ट करती है। जय हिंद।